কিরে গামলার ফোগলা, হজম করতে পারছিস না? না আমার ভিডিওগুলো হজম করতে পারছিস না? না অনেক কিছুই তো চেষ্টা করলি, অনেক দিক থেকে অনেক রকম ভাবে চেষ্টা করলি, এইবার শেষমেশ কি করলি? হুমকি দিতে আরম্ভ করছিস। তুই কে বে? তুই কি করবি আমার? তুই কে? তোর নাম নিয়ে ভিডিও করেছি, তোর ছবি ইউজ করেছি, কিছুই করিনি। তুই কি করতে পারবি? হুমকি দিতে চলে এসেছিস যে আমার এই আইডিটাকেও নাকি খেয়ে নিবি। খেয়ে দেখা, খেয়ে দেখা। এই আইডিটা খাবি, আরো একটা আইডি তৈরি করব, আরো একটা আইডি খাবি, আরো একটা আইডি তৈরি করব। আর এরকম করতে 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 আর যাই হোক নাই হোক, তোদের মতো তো ওয়াইটির টাকায় আর সংসার চালায় না, নিজের স্বামীর টাকাতেই কিন্তু সংসারটা চলে। অবশ্যই ওয়াইটি থেকেও কিন্তু টাকা ইনকাম করবি, যেটাতে কিনা নিজের হাত খরচা চালায়। আশা করছি আইডি চলে গেলেও আমার সংসারটা বসে যাবে না, কারণ কি 3 মাস কিন্তু আমার ট্যাগ পাইলে আমি কোনো কিছুই আর্নিং করতে পারি না। আর এই পাইলস ফ্যামিলিতেও কিন্তু আমি এখনো পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারিনি, কারণ সবে তো মনিটাইজেশন অন হলো। আগে $100 হোক, তারপর তো মানে টাকা ইনকাম করবো, তাই না? তো সেখানে তুই যদি ভেবে থাকিস যে এই আইডিটাও আমার খেয়ে নিবি, তো দেখ না, কোনো কারণ যদি খুঁজে পাস আমার আইডিটাকে খাওয়ার জন্য, খা, আবার একটা নতুন আইডি মানে তৈরি করব। এরকম হুমকি থ্রেড মেড না আমাকে দিতে আসবি না, কারণ আমি এমন কিছু ঘটনা বা আমি এমন কোনো কাহিনী সাজিয়ে বলছি না যেগুলোর জন্য আমার অনেক বড় সাজা হতে পারে। যেগুলো সোশ্যাল মিডিয়ায়, যেগুলো ওপেন প্ল্যাটফর্মে দেওয়া আছে, সেগুলো নিয়ে আমি জাস্ট বলেছি, এবং যেগুলো যা বলেছি আমি আমার মুখে বলেছি। নাম পাশের বাড়ির আমার কাকা জেঠার নাম হতেই পারে, আমি তো সেটা কালকের ভিডিওর মধ্যেই বলেছি। বড্ড চিরবিরানি লেগে গেছে না? ভিডিও পাওয়া মাত্রই সারা দেহে একদম জ্বলন উঠে গিয়ে, কেন গামলা তোর দেহের জ্বলন মেটাতে পারছে না? তুই হচ্ছিস আমার কমেন্ট সেকশনে আমার ওপর মানে নিজের রাগটা মেটাতে। কজনকার মুখ বন্ধ করবি? কজনকার মুখ বন্ধ করবি? নিজের চরিত্রটাকে ঠিক কর, যাকে সিলেক্ট করেছিস তার চরিত্র ঠিক কর। লোকের সামনে তো নিলাম হয়ে গেছিস, নিজের চরিত্র পুরো বিক্রি করে দিয়েছিস, আবার কিনা তুই আমাকে নিয়ে কমেন্টস করতে এসেছিস। দেখ, তুই তোর মতো কমেন্টস করবি আর আমি আমার মতো রিমুভ করব। তবে হ্যাঁ, স্ক্রিনশট গুলো রেখে দেবো, কারণ যেখানে যা জমা দেওয়ার অবভিয়াসলি কিন্তু সেখানে তাই জমা দেবো। আর যদি কিছু আমার উপর ব্লেম লাগাবার চেষ্টা করিস, করে দেখ না, কোনো সময় না নাম ইউজ করেছি, না কোনো সময় কারোর ছবি ইউজ করেছি, বুঝলি? তাই ফালতু ফালতু আমার সাথে অন্তত পাঙ্গা নিতে আসিস না। ট্যাগ পাইলে একটা ভিডিওতে স্ট্রাইক দিয়েছিলিস কি না? সেই সময় গামলাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছিলাম, গামলাকে চিনতে পারিনি, তাই সেই একটা ভিডিওকে দেখে ট্যাগ পাইলে স্ট্রাইক দিয়ে দিয়েছিলিস। দেখে যা তো ট্যাগ পাইলার কোনো ভিডিও, কোনো থাম্বনেল আছে কিনা। আর সেই রকম বোকামোর কাজ কি আমি আমার এই পাইলস ফ্যামিলিতে করব? কারোর ছবি ইউজ করি না, শুধুমাত্র সন্দীপ দা ভাইয়ের। জানি যে সে হয়তো আমি বলে নয়, তাকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদেরও আজ যাই হোক স্ট্রাইক দিতে পারে না, কারণ সে যখন প্রথমে একবার স্ট্রাইকটা দিয়েছিল সন্দীপদার খিলাফে গিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম যে তুমিও যদি এরকম ভাবে মানে স্ট্রাইক দাও একের পর এক, তাহলে এই গামলার সাথে তোমার পার্থক্য কোথায় রইলো? তোমার আর গামলার মধ্যে কোনো পার্থক্য রইলো না। তুমি নিতে পারছো না, এটা তোমার আলাদা বিষয়, কিন্তু তা বলে যারা তোমাকে নিয়ে বলছে তাদেরকে তুমি এইভাবে ধ্বংস করে দিতে পারো না। নিতে পারবে না, তুমি ভিডিও দেখবে না, তা বলে কাউকে স্ট্রাইক দিও না। কিন্তু সেখানে দাঁড়িয়ে তুই আমাকে শাসন করতে মানে হুমকি কি দিতে এসেছিস যে আগের আইডিটা তো আমি হারিয়েছি, এই আইডিটাকেও আমি হারাবার জন্য নাকি রেডি হই, আর তাতে নাকি আমার স্বামী নাকি আমায় মারবে। তোর মতো অকর্মণ্য নাকি যথেষ্ট ভালো জায়গায় না সার্ভিস করে, যথেষ্ট ভালো জায়গায় নিজস্ব শিক্ষাগত যোগ্যতায় সেটা পেয়েছে। তোর মতো নয় পরের বউ ভাগিয়ে নিয়ে এসে এখানে ছ্যাঁচড়ামগিরি দেখাতে এসছে। তো বন্ধুরা, কেন এই সমস্ত কথাগুলো আমি বলছি? দেখো, আমি যখন কালকে রাতের ভিডিওটা দিই, আমি তখন কিন্তু বুঝতেই পেরেছিলাম যে এই ভিডিওটা আমি দিচ্ছি, আমি একটা মানে আমি এই কমেন্টস বা কোনো একটা প্রবলেমের সম্মুখীন আমি হব। তো সেই রকম আটঘাত বেদি কিন্তু আমি তোমাদেরকে আমার এই লাস্ট ভিডিও দেওয়ার সময়ই বলেছিলাম যে জানো তো, আমি অনেকবার ছবিগুলো ভিডিওর মধ্যে দিয়েছি, দেওয়ার পরও আমি এডিট করে দিয়েছি যে না কোনো কিছু থেকে যদি কিছু একটা যে কেমন যেন মনটা একটু কু ডাকছিল। তো আমি সেই কারণে আবার দেখবে তোমরা কালকে আমার রাতের ভিডিওটা অনেক কবার এডিট করেছি, কারণ আমি বারংবার 2-3 বার ভিডিওটা করেও আমি এডিট করে দিয়েছি ছবিগুলোকে দিয়ে, আমি আবার মানে ফ্রেশ কথাটা জাস্ট বলেছি। ফোনটা তোমাদের সামনে দেখাতে গিয়েও কিন্তু আমি দেখাইনি। আমি বলছি না, এতটা বাড়াবাড়ি করা ঠিক নয়। বন্ধুদেরকে বলছি, তারা বিশ্বাস করবে। ওমা, ভিডিওটা দেওয়ার পরেই নোংরা থেকে নোংরা কমেন্টস, মানে যে কমেন্টসগুলো মানে মুখে নেওয়া যায় না সেই রকম কমেন্টস করেছে। সেই রকম কমেন্টস তুই যেভাবে কমেন্টসগুলো করেছিস না, যে এই যে একটা কমেন্টস করেছিস আমার একটা শর্ট ভিডিওয়, আমি একটা দক্ষিণেশ্বরে গেছিলাম, শর্ট ভিডিও দিচ্ছি, সেটাতে একটা নোংরা যে কমেন্টস তুই করেছিস রে, ফোগলা শয়তানের গাছ,
তুই তোর মায়ের সাথে ওটা করবি, তুই তোর মায়ের সাথে করবি, বুঝলি তো? তোর মাকে বলবি ওই সমস্ত কিছু ওই রকম খুলে টুলে দিয়ে তোর সামনে একদম বস্ত্রবিহীন অবস্থা যেন ডান্সটা করে, তখন দেখবি না কেমন লাগে। তুই তো আসলে কাউকে নিজের মা বোন বলে মনে করিস না, তোর তো সবাইকে দেখলি দেহের চুলকানি উঠে যায়, যেরকম এই গামলার কাকাকে দেখেও দেহের চুলকানি উঠে গেছে, ওই জন্য বাসের মধ্যে নাস্তা আরম্ভ করে দিয়েছে, সেরকম তোর সমস্ত মা বোন দিদিদের দেখলে চুলকানি উঠে যায়। তো ওই জন্য কি করিস, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে আসিস। লজ্জা লাগা দরকার নেই, লজ্জা লাগা। তুই যাকে দিদি বলেছিলিস, ওই যে দালালও তোর নামে বাজে কথা বলে দিল, যে তুই নাকি দালালকে কুপ্রস্তাব দিয়েছিলিস। যদি এতই চুলকানি ওঠে জানা, ওই গামলার ওইটা নিজের মুখের মধ্যে পুরে নিয়ে সবসময় রাখ। লোকের কমেন্ট সেকশনে এসে এরকম ধরনের কমেন্ট করতে আসিস না। আর তুই কমেন্ট করবি, সেগুলোকে আমি রেখে দেবো, তোর ওই কমেন্টে আমি থু ফেলে দিয়ে রিমুভ করে দিয়েছি, বুঝলি? শয়তান ছেলে কোথাকার। এমন কিছু নয় যেগুলোকে আমি বানিয়ে বলেছি, যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে, আর আমি কাউকে রিকোয়েস্ট করিনি তুমি এগুলো দাও সোশ্যাল মিডিয়ায়, সেগুলো নিয়ে আমি ভিডিও করব। আগে থেকেই সেগুলো আপলোড করা আছে, সেগুলো নিয়ে আমি জাস্ট আমার বন্ধুদের সামনে তুলে দিয়েছি। এবং আমি কাউকে তো ছবি শেয়ার করিনি, আমি জাস্ট আমার নামগুলো বলেছি। নাম তো এক পৃথিবীতে অনেক হতেই পারে, টাইটেল নাম এক অনেক হতেই পারে। কেন আমার নামে তোর রিলেটিভ নেই? আমার নামে তোর এই তন্ময়দারের বইয়ের নাম না নয়? আমি নাম নিয়েছি তার নাম কালকে। আমার নামও তো পায়েল, তার নামও তো পায়েল, তাহলে নাম তো এক হতেই পারে। এত জ্বলন কিসের তোর? হ্যাঁ কে রে, এত জ্বলন কিসের? পায়েল মন্ডল সরকারটা কে? পায়েল মন্ডল সরকারটা কে রে? ছেঁচড়া সমস্ত কিছু জানতে পেরে গেছি, সমস্ত কিছু A to Z প্রুফ আমার কাছে আছে। কি করবি তুই কর, আইডি খাবি খা, আইডি খা, যদি মনে হয় আইডি খা, কি করবি কর। আর নেগেটিভ কমেন্টস করবি, আমি ডিলিট করব, ডিলিট করব, ডিলিট করব। আর তোদের যে এই যে নোংরামো, তোদের যে এই শয়তামোপনা কতদিন থাকবে? 28 তারিখে কিছু না কিছু একটা তো রেজাল্ট আমরা দেখতে পাবো। আর দেখ একটা কথা বলি বন্ধুরা, তোমরা ভেবে দেখো, এই যে নোংরা কমেন্টস, এই যে মানে থ্রেড দেওয়া কথাবার্তা, এই যে একটা বদমাইশিপনা, এগুলো কেন একজন ভিউয়ার্স, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপর এই সমস্ত কিছু করছে? আমি হজম করে নেবো, বা আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, এর থেকে বড় কিছু তো হবে না। আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো এদেরকে নিয়ে, বা আমি মানে এদেরকে মানে ওয়াইটি ছেড়ে দেবো, আমার আইডি ডিলিট করে দেবো, ব্যাস নর্মাল লাইফ হয়ে যাবে। কিন্তু যেই মেয়েটা একটা আগুনের উপর ঝাঁপ দিয়েছে, সেই মেয়েটা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর যখন বেরিয়ে আসবে, যখন বুঝতে পারবে যে না, হ্যাঁ আমি পুরোপুরি এখানে পুরে মানে যাকে বলে না তুষের আগুনের মতো গুমে গুমে আমি পুরো ছাই হয়ে যাচ্ছি, তখন সেই মেয়েটাকে বাঁচাবার জন্য কে আসবে? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই কিন্তু। আজ বলতে বাধ্য হচ্ছি, গামলাকে নিয়ে আমরা যেহেতু এত নেগেটিভ ভিডিও করছি, কিন্তু কিছুদিন পর যদি গামলার নিজের মুখে এসে সমস্ত কিছু স্বীকার করে মন্দিরাদি ভাইয়ের মতো, আমরা কি পারবো গামলার সাপোর্টে ভিডিও না করে থাকতে? তখন আমরা কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো যে না, গামলা নিজের ভুল বুঝতে পেরেছে, তোমরা ওকে কিন্তু সাপোর্ট করো, বলবো কিনা বন্ধুরা? কিন্তু সেই মেয়েটা দিনের পর দিন নোংরামো করছে, দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলছে, আর সেগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কষ্টে তথ্য সংগ্রহ করতে পেরে সেগুলো যদি আমরা জানান দিই, তাহলে সেই নিয়ে খুব বড় আমরা বিপদে পড়ে যাব, খুব বড় বিপদে পড়ে যাব, খুব বড় বড় জ্বলন উঠে যাবে। দেখ যথারীতি অনেক আমি মানে স্ক্রিনশট নিয়েই নিয়েছি, যা খুশি করবার তুই কর। তো যাই হোক বন্ধুরা, এ তো গেল একটা থ্রেডের কথা, যেটা কিনা আমাকে কাল রাত থেকে আমার সাথে হচ্ছে। তো আমি কেন কথাটা বলতে গেলাম, আমাকে অনেকে এফবিতে তোমরা কমেন্টস করো, বা অনেকে এফবিতে ডাইরেক্ট আমাকে গিয়ে পেয়ে যাও। তো আমি কাল থেকেই আমার এফবি লক করে দিয়েছি, এটা আমি বলে দিলাম। যদি আমার কোনো ভিউয়ার্স আমার সাথে মনে হয় যে কোনো তথ্য বা কোনো কথাবার্তা বলবে, তাহলে তোমরা আমাকে ইউটিউবে কমেন্টস করো, আমি তোমাদেরকে সেই নামটা যখন তুমি বলবে, তো আমার যদি মনে হয় না দিদিভাইটাকে আমার অ্যাকসেপ্ট করা উচিত, তো তখন কিন্তু আমি তাকে ফ্রেন্ড মানে তাকে আমি মানে অ্যাকসেপ্ট করে নেবো। নচেত আমার মনে হলো এফবিটা আমার এইভাবে খুলে রাখাটা মানে ঠিক না, তো আমি লক করে দিয়েছি। এই কারণে আমি কথাটা প্রথমে বললাম। তো এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। আচ্ছা, কালকে মাঝরাতে একটা শর্ট ভিডিও পেলাম, নাচানাচি, মানে বুড়ে বাপ রে বাপ, কি ধন্যী মেয়ে আর কি ধন্যী মা। এই মায়ের চরণে যতবার প্রণাম জানানো হবে ততবারই কম। আর এই মেয়ের মা বাবা প্লাস তার ঠাকুমা, ধন্যী পরিবার, বাবা ধন্যী পরিবার, এরকম নোংরা জঘন্য ক্যারেক্টারলেস পরিবার এই প্রথম ওয়াইটির জগতে দেখলাম। দেখো মন্দিরার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু নিপা আন্টিও পাশ থেকে সরে গিয়েছিল। কোনো না কোনো সময় কিন্তু দাদু তার স্বার্থের জন্য, যে কিনা ইনকাম করতে পারতো না, জানে যে আমার ইনকামের কোনো রাস্তা নেই, মেয়ের সাপোর্টে গিয়ে যদি আমি না কথা বলি, তাহলে আমার যে আরো যে জীবনটা চলতে হবে, কি দিয়ে আমি চলবো, কি দিয়ে চলবো, সেই কারণে হয়তো মেয়েকে সাপোর্ট করেছে। কিন্তু এখানে মা রেডি করে দিচ্ছে, চুল বিনুনি করে দিচ্ছে, তুমি যাও ল্যাটা দিত ল্যাটা ধরে নাড়ানাড়ি করো। বাবা টোটো করে বিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসছে, যাও তুমি 3 দিন ওই ছেলের সাথে রাত কাটিয়ে আসো। কি করে পারে এই ফ্যামিলি?
মাঝ রাতে নাচ আরম্ভ হয়েছে, মানে জয় জয় দিয়ে, আমি আর এখানে বলছি না। তো আমি একটা কথা বন্ধুদেরকে বলতে চাইছি যে গামলা যে বলেছিল যে গামলার পাশের সিটটা নাকি মনায়ের, কিন্তু মনায় যখন ডান্সটা করছিল মনায় কোথায় বসেছিল? মনায় কোথায় বসেছিল? যেরকমটা তোমাদেরকে আমি বলেছিলাম যে মনায়ের গার্লফ্রেন্ডের সাথে বসবো। আর হায় রে ভগবান চয়েস, হায় রে ভগবান চয়েস। না, আমি এখানে কারোর রূপ নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, কিন্তু কি জানো তো, মেয়েটা যতই মানে ভগবান প্রদত্ত দান যে আমি কিভাবে তৈরি হব, ভগবান আমাকে কিভাবে আমার রূপ দিয়ে আমাকে পাঠাবে, কিন্তু সেই রূপটাকে বা সেই আমার যে কি বলবো নাক লজ্জা আমি কিভাবে মানুষের সামনে বই প্রকাশ করব, সেটা তো আমার শিক্ষাগত যোগ্যতা বা নিজে থেকেও সেটা আমি রপ্ত করব, তাই না? এই যে মনায় যে গার্লফ্রেন্ড ধেই ধেই করে যখন নাচছিল, তাকে কি খুব ভদ্র লাগছিল? সে যথেষ্ট হেলদি এবং পুরো গাঁটটা গুট্টা যাকে বলে। তো সেখানে একটা যদি সে ওড়না নিত, খুব কি খারাপ লাগতো? খুব কি খারাপ লাগতো? লাগতো না। না, আমরা গামলাকে গামলা বলি, গামলা অনেক হেলদি হয়ে গেছে, কিন্তু গামলা যদি মনায়ের গার্লফ্রেন্ডের পাশে গিয়ে দাঁড়ায়, ও গামলাকে তো এক ধাক্কায় মনায়ের গার্লফ্রেন্ড ফেলে দেবে। মনায়ের গার্লফ্রেন্ড এক ধাক্কায় ফেলে দেবে। দেখো মনাই যত মানে হেলদি যতই হোক, যথেষ্ট কিন্তু লম্বা, মোটামুটি ওকে কিন্তু খুব একটা যে হেলদি বলে এরকম কিন্তু মনে হয় না, কিন্তু গার্লফ্রেন্ডটাকে দেখে আমার একটুও কিন্তু মানানসই বলে মনে হয়নি, একটুও মানানসই বলে মনে হয়নি। এবং যেভাবে ওর ড্রেস আপ এবং যেভাবে ওর খাওয়া দাওয়ার ধরন দেখেছিলাম, কথা বলার ধরন দেখে মনে হলো না যে মেয়েটা যথেষ্ট কি বলবো শিক্ষিত বা মানে কি বলবো এডুকেটেড বা তার মধ্যে কোনো স্টাইলিশ ভাবধারা আছে, এরকম কিন্তু মনে হলো না। যেরকমটা গামলা সেরকমটাই মনে হলো এই মেয়েটাকে দেখে। তবে গামলার থেকে আরো দেখলাম মনে হলো যেন কিরকম একটু টাইপের। তো যখন ওই মনায় ডান্সটা আরম্ভ হলো, তখন কিন্তু এই মনায়ের গার্লফ্রেন্ড দেখবে ব্যাগ থেকে একটা ওড়না বের করে দিল, মানে ওই মাথায় অরেঞ্জ কালারের যে ফট্টিটা বাঁধবে বা ওড়না মতো যেটা আছে, যেটা জয় শ্রীরামের যে এটা হয় অরেঞ্জ কালারের, ওটা কিন্তু ওর গার্লফ্রেন্ড বের করে দিল। তাহলে এই যে গামলা আমাদেরকে বলেছিল যে গামলার পাশের সিটটা নাকি মনায়ের, তাহলে মনায় তার গার্লফ্রেন্ডের পাশে বসে কি করছিল? আঙুল চুষছিল নাকি গামলার পাশে বসে মানে আঙুল চুষছিল? কোনটা করছিল? কোন জায়গায় করছিল? বন্ধুরা তোমরা একটু ভালো করে ভেবে দেখো। তার যে বলেছি যে ওইটা গার্লফ্রেন্ড, তার প্রমাণ হচ্ছে গার্লফ্রেন্ড বলেই কিন্তু এই মনায়ের পাশে বসে এইভাবে কিন্তু ওড়নাটা বের করে দিল। কি একটা নাম যেন মেয়েটার, ভুলে গেছি নামটা আমি, কি একটা সাবিত্রী না এরকম কিছু একটা নাম, মনে পড়লে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা। তো যাই হোক, এতটা নোংরা এরা, এতটা সবাই জানে। দেখো মনায় জানে, মনায়ের গার্লফ্রেন্ড জানে, এমনকি আগের দিন যখন বিয়ে বাড়ি যাচ্ছিল তখন কি বলছিল গামলা, মানে যখন প্রথম বিয়ে বাড়ি যখন যায়, বিছানাতে তার বৌদি বসেছিল আর একটা বান্ধবী নাকে বসেছিল, বান্ধবী না পাড়ার কাকিমাটা বসেছিল, মা ছিল। গামলা হাসতে হাসতে বলছে এরম করে ক্যামেরাটাকে নিয়ে যে অনেক দিন ওই ছোটবেলাকার বান্ধবী, তখন কিন্তু বৌদি এরম করে বসে আছে আর ওই কাকিমা বসে আছে, মানে সবাই মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সবাই মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এতটা জঘন্য মেন্টালিটির এরা প্রত্যেকটা মানুষ, যে এরা এমন ভাবে ওয়াইটিটাকে নোংরা করছে, যেখানে এদের ধিৎকার ছাড়া আর কিচ্ছু জানাবার নেই বন্ধুরা। মনায়ের পাশ থেকে তার গার্লফ্রেন্ড ব্যাগ থেকে ওড়নাটা বের করে দিল, তার মানে মনায় আর তার গার্লফ্রেন্ড সারা রাত পাশাপাশি নিশ্চয়ই বসেছিল। তা আর যখন সকালবেলা আমাদের গামলাকে এর আগের দিনের ভিডিওটা দেখলাম গামলা ধারে বসেছিল, বললো ধারে বসে আছি, ভিডিও শুট করব, আমাকে তো ধারে বসতেই হবে। ওমা হঠাৎ করে দেখছি ঠাকুমা ধারে চলে গেছে, গামলা মাঝে চলে এসছে। তাহলে গামলার পাশে কে বসেছিল? ও ল্যাটা দিত, ল্যাটা ধরে বাসের মধ্যেই নানানানি আরম্ভ করে দিয়েছিলিস নাকি? নোংরা মেন্টালিটির মেয়ে ছেলে কোথাকার। না, তোর বয়ফ্রেন্ড বা তুই মিলে যদি আমাকে আমার একটা শাড়ি পরা ভিডিওতে যদি এইরকম একটা কমেন্টস করতে পারিস, সেখানে তুই ল্যাটা ধরে নানানানি করছিস, এটা বলাতে আমার কোনো কিছু মানে খারাপ হবে বলে আমার মনে হয় না। নাহলে তুই তো বললি যে তুই ভিডিও করবি বলে তুই জানালার ধারে বসেছিস, তাহলে সকালবেলা কি করে জায়গাটা চেঞ্জ হয়ে গেল? তুই মাঝে চলে এলি, ঠাকুমা ধারে চলে গেল, তাহলে মনায়ের জায়গাটায় কে বসেছিল? অ্যাকচুয়ালি মনায়ের তো কোনো ওটা সিটই ছিল না। এখানে আমাদের আবার গামলার বদ্দি বলছে যে অযোধ্যা তো যেতেই পারে না, ও অন্য রুট। আমি সব জানি, আমি হচ্ছি বিশ্ববিখ্যাত একবারে মাস্টার মাইন্ড, আমার ব্রেন, আমি বাইরে থাকি, আমি সব জানি। কালকে এই গামলার বদ্দি বলছে যে ভেবেছিলাম দীঘা তো অন্য রুট হয়ে যাচ্ছে, দীঘা যাবে না, পুরী হলে হতে পারে, অযোধ্যা যাবেই না। মানে খবরই রাখে না যে এই যে মনায়, সে যে বাসটা এই ট্যুরিস্ট প্ল্যানটা যে মনায় এবং আমাদের সুদীপ দা ভাই মিলে করেছে,
একটা ব্যানার দিয়েছিল সেটা যে আমরা তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি, অযোধ্যা, রাম মন্দির, গয়া, কাশী, বুদ্ধ সমস্ত কিছু এই 6 দিনের মধ্যে আছে। এই বদ্দির কাছে সেই খবরটা পৌঁছায়নি এবং বদ্দি গর্বের সহকারে বলছে যে ওরা যাবেই না, ওরা যাবে পুরী। যেরকম এই দালাল সকালে বলছে তানিজ নাকি মুসলিম, মানে এরা অ্যাকচুয়ালি কিছু জানে না। ওই যে বললাম কিছু মানে ফেস এতটাই সবার কাছে পরিচিতি হয়ে যায় যে তারা যদি মানে উল্টো পাল্টাও বকতে থাকে তাদেরকে কিন্তু ভিউজ দিয়ে যাবে। আর আমরা যতই তথ্য সংগ্রহ করে নে তোমাদের সামনে প্রমাণ সমেত এইভাবে হাজির করে দিই না কেন, আমাদের মুখটা অতটা পরিচিতি হয়নি বলে না আমাদেরকে সেইভাবে কেউ অতটাও কিন্তু গুরুত্ব দেয় না। কিন্তু আমার মনে হয় এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে কিন্তু অরিজিনাল তথ্য বা আসল জিনিসটা কিন্তু জানতে পারা যায় বন্ধুরা। তো আমার প্রশ্ন হলো, হ্যাঁ রে গামলা, নাচানাচি তো আরম্ভ করেছিলিস, ক্যামেরাটা কে করছিল? অত সুন্দরভাবে ঠাম্মি তো করবি না, মা ক্যামেরা করছিল। মা যদি ক্যামেরা করছিল তুই মায়ের হাত থেকে ক্যামেরাটা নিয়ে মাকে কেন উল্টো দিকে দেখালি না? না। আর আমার মনে হলো মা ক্যামেরা করেনি, ঠাকুমাও ক্যামেরা করেনি, ক্যামেরা করছিল ফোগলা। কারণ মানে সেফটি, পুরো একদম সেফটি অবলম্বন করে ক্যামেরা করছে বন্ধুরা। একবার জাস্ট ভেবে দেখো কতটা মানে নোংরা একটা বিষয় চলছে ওয়াইটিতে, একটা ধান্দা চলছে বলা চলে। যেই মেয়েটা নোংরামো করছে, দালাল নিজের মুখে বলছে যে হ্যাঁ তোর সাথে তো ওই মনায়ের গার্লফ্রেন্ড আছে, তোর সাথে তো ওই তুই যার সাথে এ করছিস সে আছে, মানে ফোগলার কথা বলছে। আবার সেই মেয়েটারই কমেন্ট সেকশনে যখন কোনো এক ভিউয়ার্স বলছে যে আসানসোলের দিকে তো ওই সন্দীপ এসছে, তো একদম লোকেশনটা আমারই বাড়ির কাছে, তো আমি যদি ওর গাড়ি দেখতে পারি গাড়িতে ঢিল ছুঁড়ে মারবো, সেখানে এই দালাল আবার লাভ রিয়াক্ট করছে। মানে তুমি কেউ কারোর ওপর কোনো চরম একটা ক্ষতির চেষ্টা করছে, তার উপর হামলা করার চেষ্টা করছে, সেখানে সাপোর্ট করছে বা মদত দিচ্ছে কে? এই দালাল। এটা কতটা যে অপরাধ, বা এই বিষয়টা নিয়ে আইনের খাতায় যদি এই কমেন্টসটাকে যা তুলে ধরা হয় যে তোমার কমেন্ট সেকশনে কেউ এরকম বলছে ঢিল ছুঁড়ে মারবো, সেই গাড়ির মধ্যে একটা বাচ্চা আছে, একজন বয়স্ক মহিলা আছে, এবং হতেই পারে যাদের বাড়ি ঘুরতে গেছে তাদের কোনো রিলেটিভ বা তাদের কোনো বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো তারা ঘুরতে যাচ্ছে, সেই সময় সেই ঢিলটা যদি কাঁচ ভেদ করে কোনো বাচ্চার মাথায় বা কোনো মানুষের বা বয়স্ক মানুষের মাথায় লাগে এবং সে যদি অনস্পট যদি ওখানে কিছু একটা হয়ে যায়, তার দায়ভার কে নেবে? আপনি যে উস্কেছেন তার দায়ভারটা কে নেবে? আপনি এইভাবে যে উস্কেছেন তার প্রশ্নের উত্তর কি এই দালাল দিতে পারবে? যথারীতি কমেন্টসটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে যদি পারি শো করবো, নচেত না পারি না করবো। তোমরা অনেক কারো কাছ থেকে দেখে নিয়েছো, যদি পারি আমি আমার থাম্বনেলে দিয়ে দেবো। কিন্তু এই দালাল কমেন্টসটাকে রাখিনি। তোর পেছনে যদি এত ভয় হবে তাহলে লাভ রিয়াক্ট দেওয়ার আগে 10 বার ভাবতে হয় যে কারোর ওপর হামলা হবে তাইতে তুই তাকে সাপোর্ট করছিস, মদত দিচ্ছিস, তার মানে তুই কতটা বদমাইশ। তুই একটা কথা বলিস না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান দোষে কিন্তু অপরাধী। তাহলে অন্যায় একজন করছে আর তুই তাকে মদত দিচ্ছিস, তুই তো তার থেকে 10 গুণ আরো বেশি অপরাধী, 10 গুণ অপরাধী। কিরকম মেন্টালিটির মানুষ দেখো পৃথিবীতে বাস করে। একজন মেয়ে নোংরামো করছে, সবাইকার সামনে নোংরামোটা করছে, সেটা আমরা চোখের সামনে তোমাদের সামনে এনে দিচ্ছি, তাতেও কিন্তু তোমরা তাকে কিছুই করবে না। আর আমরা যারা গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, কোনোদিনও আমরা আমাদের মাথার মধ্যে ধ্যান ধারণা বা চিন্তাভাবনা আনি না যে একে আমরা এই ক্ষতিটা করতে পারি। আমরা সবসময় কি ভাবি যে একে যদি কোথাও আমরা দেখতে পাই, জাস্ট আমরা ক্যামেরা করব, আমরা ভিউয়ারদের সামনে তুলে ধরবো। কারণ আমরা একটা জিনিস মানি, একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে কিছুই পাওয়া যাবে না, কারণ সেই মানুষটা চলে যাবে, সেই মানুষটার সাথে আমার যে একটা মানে কি বলবো, একটা যে রেসারেসি সেটা বন্ধ হয়ে যাবে। তার থেকে সেই মানুষটা বেঁচে থাকুক, শুধু বন্ধুদের সামনে সেই মানুষটার অরিজিনাল রূপ বা অরিজিনাল চরিত্র, মুখোশের আড়ালের যে আসল রূপটা বন্ধুদের সামনে আমরা তুলে ধরবো। তারপর তার সেই নোংরা জঘন্য মেন্টালিটির রূপ বা চরিত্র দেখে ভিউয়ার্সরা যখন, তার প্রিয় ভিউয়ার্সরাই যখন তার মুখে থু ফেলবে, তখন সে কিভাবে সেই রাস্তা দিয়ে এই এতটা অ্যাটিটিউড নিয়ে বা অহংকার নিয়ে হাঁটতে পারে, দেখেই তখনই সেটাই আনন্দ। কাউকে পৃথিবী থেকে সরিয়ে ফেলে কিন্তু যেই আনন্দ নেই, যে আনন্দ কিনা সবাইকার সামনে মাথা নিচু করে হাঁটছে একটা মেয়ে নিজের দোষের জন্য, সেই আনন্দেতে আছে। সেখানে কি করে এই বিষয়গুলোতে সাপোর্ট করতে পারে এই ঘোড়ামুখী দালাল? হ্যাঁ রে ঘোড়ামুখী দালাল, তুই না শিক্ষিত, তুই না অনেক মানে ট্যালেন্টেড একজন মেয়ে, তো এইরকম ভাবে লোককে মেরে দেওয়ার প্ল্যান করছিস? ছি, লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না? মানে কি বলবো, সব এক গোয়ালের গরু। এই ফোগলা, এই দালাল, এই গামলা, এরা প্রত্যেকে কিন্তু কে 5 বছরের, কে 2 বছরের, কে কাকার ছেলে, কে জ্যাঠার ছেলে, সমস্ত কিছু করে বেরিয়েছে। এবং সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্স যখন তুলে ধরছে, কিন্তু তখন তাদেরকে নিয়ে এরকমই নোংরা ধরনের কমেন্টস করা হচ্ছে বন্ধুরা। তো দেখো, আমার কাছে কিন্তু এখনো অনেক ইনফরমেশন আছে, আমি আমার ভিডিওতে দেব। তবে আমি আমার বন্ধুদেরকে বলবো যে আমি একটু কিন্তু রেখে টেকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। কারণ কি,
এটা আমি বুঝেছি যে না রেখে রেখে ভিডিওগুলো দেওয়াটা দরকার, তো সেই জন্য রেখে দিচ্ছি। তো একটাই কথা বলবো ফোগলাকে, আমাকে থ্রেড দেখিয়ে কোনো লাভ নেই। যদি পারিস নিজে এবং নিজের গামলাকে সামলা। আমার মুখ বন্ধ করে কি করবি? আমার মুখ বন্ধ করবি, 1000টা মুখ চালু হয়ে যাবে। আমার কাছে যে প্রুফ আছে আমি 1000 জনের কাছে ছড়িয়ে দেবো। আমি বলবো না, 1000 জন বলবে। কতজনের মুখ বন্ধ করবি তুই? তাই পারলে নিজের মেন্টালিটি চেঞ্জ কর, মেন্টালিটি চেঞ্জ কর। যতদিন আর ডিভোর্স হচ্ছে অন্তত নিজেদেরকে একটু ভদ্রভাবে রাখ। ডিভোর্স হয়ে গেলে খোল্লা কর না, কে কি করতে গেছে, কে কি বারণ করতে গেছে তোকে নিয়ে। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা আমার বড় হয়ে গেল, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।